নোয়াখালীর হাতিয়ার ঘাসিয়ার চর জনবসতি শুরু হয়েছে 7 থেকে 8 বছর আগে। নদী ভাঙনের শিকার উদ্বাস্তু মানুষের মাথা গোঁজার ঠাঁই এই চর। প্রথম দিকে ডাকাত জলদস্যুকে চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতেই ছিল এই চরবাসী। হঠাৎ করে এই চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। গেল 24শে নভেম্বর রাতে ডাকাতরা কয়েকটি দলে ভাগ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় চরে। মারধর করে লুট করে নিয়ে যায় 3টি বাজারের অর্ধ শতাধিক দোকানের মালামাল, সেই সাথে নিয়ে যায় গরু, ধান ও স্বর্ণালঙ্কার। সবাই রাতে অস্ত্র ছিল, সুজন ডাকাতের রাতে অস্ত্র ছিল, বাবলু ডাকাতের রাতে অস্ত্র ছিল, আতরুফ বিহারীর রাতে অস্ত্র ছিল। এরা সবাই এই বাজারগুলা সব কাবাই লুটপাট করি আমাদের কাপড় সবার মধ্যে দোকানের সব মাল সামানা নিয়ে 10টা বোট হোঁজাই দিয়ে এখান থেকে নিয়ে গেছে। আর এমন বড় বড় বন্দুক হগল আসিল লগে। আমার বোর কানে ঝাপসা লইয়া গেছে, আর 12,000 টাকার মোবাইল লইয়া গেছে, আর টাকা 4,000 লইয়া গেছে। ডাকাতরা রাত 10টায় এসে বার আউলিয়া বাজারে ভেড়া জবাই করে খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করে সারা রাত লুটতরাজ করে ভোরে 8টি বড় শিপিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়। চরগাছিয়া বারাউলিয়া বাজার, প্রকৃতি বাজার এবং মামুন বাজার, 3টা বাজার 100 দোকান লুট পেয়েছে এবং 1.5 কোটি টাকার মাল এরা নিয়ে গেছে এবং গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলাও নিয়ে গেছে। আবারও ডাকাতের হামলার ভয়ে আতঙ্কিত চরবাসী। তাদের দাবি, অস্ত্র উদ্ধার ও ডাকাতদের নির্মূল করে নিরাপদ করা হবে চরাঞ্চল। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসি দোকানে করছি, বসার পর দেখতেছি যে ওরা বলতেছে ফৌজগার্ড আসতেছে। আসার পর আমি দোকানদারি করে বাইরে থেকে চলে গেছি। যাচ্ছি আসার পরে সকালবেলা আসি দেখি আমার ক্যাশ ট্যাশ ভাঙ্গি টাকা টুকা সব নিয়ে গেছে। চরের শুরুতে আমরা অনেক দিন যাবত অনেক বছর আমরা বসবাস করতেছি, অনেক শান্তিতে আসিলাম, অনেক শান্তিতে আছি, ভূমিরা অনেক শান্তিতে ছিল। হঠাৎ করে গত পরশুদিন রাত্রে প্রশাসনের সাথে কিছু বাহিনী চোর ডাকাত আইসা তারপরে আমাদের বাজারে হামলা করে, অনেক মা বোনদের উপরও নির্যাতন করে। গণডাকাতির বিষয় নিয়ে জানা নেই কোস্ট গার্ডের, তবে সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছে না ডাকাতদের। আমরা টিম ছিলাম 5টা। আমাদের হাতিয়ার টিম ছিল আপনার রিভার সাইড কন্ট্রোল করার জন্য, আর মেন টিমে যারা গেছিল তারা ভোলা থেকে গেছিল, বুঝছেন। এখন ওইখানের মূল বিষয়গুলো যদি আপনি আমার থেকে জানতে চান তাহলে আমি আপনাকে 100তে 100 দিতে পারবো না। আমরা তো ধরেন অপারেশন শেষ করার পরে তো আমরা এখানে এসে ধরেন একদিন ছিলাম আর কি, এর মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বিষয়টা হচ্ছে কি, এখানে কোস্টগার্ডের লোকের থেকে আপনার ওরা অতিরিক্ত চালাক। এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্স লোক সাজানো আছে, একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। নদী ভাঙনের শিকার এই অসহায় মানুষের একমাত্র ঠিকানা এই ঘাসিয়ার চর, যেখানে নিরাপদে বসবাস করতে চায় বসবাসকারীরা। এই অরক্ষিত চরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক সরকারের, এমনটাই প্রত্যাশা চরবাসীর।